হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবনীনা রাজদীপ ব্লগ। আজকে খুব মন খারাপ নিয়ে ব্লগটা স্টার্ট করছি, কারণ কাল রাত থেকেই জ্বর এসছে, তাই আজকে সকাল সকাল ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব। আমি ছেলেকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। সাথে কেউ যায়নি বলে, বাবাও যায়নি, মাও যায়নি। বাবা কাজে গেছে আর মা একটু কাজে ব্যস্ত, ওই জন্যে। বাড়ি এসে আমি ওকে চান করালাম, কারণ মায়ের সময় হবে না, মা কাজে ব্যস্ত, সেই কারণেই। এই যে আমাদের ভুতু পাখি, ভুতু সোনাকে চান করানো হয়ে গেছে, এখনো একা একা শুয়ে শুয়ে খেলছে আর আমি ওর খাবার গুলছি। আমি 12:30 থেকে 1টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু কখনো কখনো ও যদি ঘুমিয়ে পড়ে চান করার পরে, তো খাওয়ানো হয় না। তারপর অনেকটাই দেরি হয়ে যায়, 2টো 2:30 বেজে যায়, যে মানে যখন ও ঘুম থেকে ওঠে তখন খাওয়াই। এখন ওর 9 মাস, আর এই প্রথমবার আমি ওকে নিজের হাতে খাওয়ালাম। এর আগে খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু কখনো পারিনি। এই প্রথমবারই আমি ওকে খাওয়ালাম, আর ও খেয়েও নিয়েছে, খুব একটা অসুবিধা করেনি, চুপচাপ খেয়ে নিচ্ছিল, জলও খেয়ে নিচ্ছিল। যে নাকি জল খেতেই চায় না, খুবই ঝামেলা করে, সেও হা করে করে জল খেয়ে নিচ্ছিল। আর এখন আমি আমার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি, কারণ ছেলের অনেক কিছু আনা হয়নি। সব জিনিস তো আনা যায় না একসাথে, সেগুলোই আবার আনতে যাচ্ছি এখন। আর একটু ওষুধ দোকানেও যাব। আর এই দেখো, ওই বাড়ি দিয়ে এসে দেখি দাদুর সাথে খেলা করছে। বাবা ওর পেটের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, আর ও মাথা ধরে টানছে, চোখ ধরে, কান ধরে, সব ধরে টানে। আর মেয়েরা শুলে, যদি আমার মা শোয় বা আমি শুই, আমাদের চুল ধরে টানেও খুব। এটা ছেলের প্রেসক্রিপশন, এর মধ্যে 4টে ওষুধ লিখেছে, তার মধ্যে 2টো ওষুধ আছে আর 2টো ওষুধ কিনতে হয়েছে। এরপর ভুতুও ঘুমিয়ে পড়েছিল, আর তার সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, মা বাবা সবাই ঘুমিয়ে পড়েছিল। আর তোমাদের একটা কথা বলি, যে ভুতুর জ্বর এসেছিল, কিন্তু ডাক্তার বলল যে এখনও ঠিক আছে, এখন আর ওর গায়ে জ্বর নেই, তাই ভয়েরও কিছু নেই সেরকম। আর এখন বিকাল হয়ে গেছে, আর আমি ভুতুর সাথে খেলছি। এতদিন শরীরটা খারাপ ছিল বলে অতটা মানে খেলাধুলা করতে পারিনিও, মানে একটু মন মরা ছিল, চুপচাপ ছিল, যেটা বাচ্চাদের শরীর খারাপ থাকলে হয়। আজকেই দেখলাম একটু শরীরটা অনেকটাই ঠিক আছে, সেই জন্য দেখলাম খেলছে। ওই দেখো ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছে। আর কি বলতো, এই সময়টা চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না, তাই যতটা পারা যায় ওর সাথে সময় কাটানো যায় ততটাই ভালো লাগে। আর এই দেখো, এখানে আমি আর ও মিলে ফটো তুলছি। বাবা আজকে সন্ধেবেলায় বাইরে গিয়ে চপ আর একটা ফুলুরি নিয়ে এসছে, এই দেখো। আর মা এদিকে পেঁয়াজ, গাজর আর লঙ্কা এসব কেটে রেখেছে, কারণ আজকে এই সব কিছু দিয়ে মুড়ি মাখা হবে। আর এদিকে মা মুড়ি মাখাও শুরু করে দিয়েছে, আবার আলু সিদ্ধও করেছে। এই দেখো, আমি মুড়ি খাচ্ছি, আরও খালি ধরবে মুড়ির বাটিটাকে। টিফিন খাওয়ার পরেই বাবা একটা চিপস এনে দিয়েছিল, ওটাই বসে বসে খাচ্ছিলাম। রাত্রেবেলা ভুতুর খাওয়া হয়ে যাওয়ার পর আজকের আমাদের রাতের ডিনার চলে এলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।